বড় বাবাজির এখন মেকআপ হচ্ছে, আর আমরাও সবাই হয়ে রয়েছি, অর্ধেক হয়ে রয়েছি, যেগুলো আমি এখন দেখাতে পাচ্ছি না। ওরটা হওয়ার পর আমরা সব কমপ্লিট হব। আমরা এখন বরযাত্রী যাচ্ছি, বর চলে গেছে, যেহেতু লগ্ন 8টার মধ্যে ছিল, তো ওকে গিয়ে বিয়েতে বসতে হবে। আমরা এখন বরযাত্রী যাচ্ছি। এই যে দিদি শাশুড়ি, আর দিদি শাশুড়ির চেহারা দেখিও না লোকটি। আমরা এখন যাচ্ছি, সবাই বরযাত্রী যাচ্ছি। আর আমাদের সবার কিরকম গেট আপটা আপনাদের কেমন লাগছে বলবেন। আসলে পার্লার থেকে সাজা হয় না, তো মনে হচ্ছে যেন খুব হেভি লাগছে। তো যাই হোক, একটা মাত্র ভাগ্নের বিয়ে, খুব জমিয়ে আনন্দ করছি, খুব সেজেছি আর খুব মজা করব। চলো, এই যে সব জায়রা মিলে যাচ্ছি বরযাত্রী। আমরা এখন বরযাত্রী চলে এসেছি। আর যেরকম হয় ব্যাংকট হল প্লাস সামনের একটু গ্রাউন্ড মতো নেওয়া হয়েছে, বেশ খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। বাইরে থেকে তো ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলে এসেছি আমরা সবাই বরযাত্রী। আর চলুন এখন ভেতরে ঢুকি আস্তে আস্তে, ভেতরটা কীরকম সাজিয়েছে সব কিছু আপনাদেরকে দেখাই। ঢুকেই একটা গণেশের মূর্তি দেখলাম, সত্যি গণেশের মূর্তিটা দেখে খুব ভালো লাগলো, এত সুন্দর মূর্তিটা। আর এই যে এই জায়গাটা করা হয়েছে, এটা বিয়ের জায়গা করা হয়েছে। আমাদের বৌমা রানী, দুই ননদিনী, এখন হবে শুভদৃষ্টি। আর শুভদৃষ্টির আগে যেটা ওই পান পাতা নিয়ে পিঁড়ির মধ্যে বসিয়ে ঘোরানো হয়, তো রিয়াকে ওইভাবে করা হচ্ছে। 7 বার তাতানের চারদিকে ঘুরবে। আর তাতানের শ্বশুরবাড়ির নিয়ম আছে, এই যে তাতানকে মাঝখানে বসিয়ে রেখে ওকে যেই জোরটা দিয়ে বাঁধা হয়, সেই জোরটা দিয়ে ওকে ঢেকে দিয়েছে। এটা অনেকের মধ্যে থাকে এরকম নিয়মটা, আবার অনেকের মধ্যে থাকে না, ওপেনই থাকে। একটা করে পাক কমপ্লিট হচ্ছে আর ফুল ছেটানো হচ্ছে। তো এইভাবে 7 বার ঘোরানো হলো রিয়াকে। আর এবারে শুভদৃষ্টি কমপ্লিট হলো। আর এই বিয়ে দেখতে দেখতে সত্যি বলতে আমাদের বিয়ের কথা মনে পড়ছিল, কারণ আমাদের বিয়ের সময় তাতান নিদবর সেজে গিয়েছিল, আর এখন তাতানের বিয়ে। তাই দেখতে দেখতে কিভাবে সময় চলে যায়, দিন চলে যায়। শুভদৃষ্টি কমপ্লিট হলো। আর এবারে শুভদৃষ্টি কমপ্লিটের পরে যেটা হয়, ছেলের বাড়ি মেয়ের বাড়ি মেয়েকে পিঁড়িতের মধ্যে বসিয়ে মানে কার থেকে বেশি ওপরে তুলতে পারবে, ছেলেকে বেশি ওপরে তুলবে না মেয়েকে বেশি ওপরে তুলবে, এই নিয়ে শুরু হলো কম্পিটিশন। শুভদৃষ্টির পরে এবারে হলো মালা বদল। আর যেহেতু আমরা একদম অনেকক্ষণ প্রায় সাজগোজ বরযাত্রী আসা অনেকক্ষণ মিলিয়ে কিছু খাওয়া হয়নি, তো একটু খিদে পেয়েছে, তো এরপরে আমরা গেলাম ভেতরে কিছু খাওয়া দাওয়া করতে। আমি স্ন্যাক্স কিছু খাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে, এতক্ষণ ধরে সেজে গুজে করছি। খুব টেস্টি, কফিটা খুবই সুন্দর, খুবই টেস্টি, কফির মতন টেস্ট এসছে। এটা চিকেনটা খালি মুখের মতো পুড়ে গেছে, ঠিক আছে। এরা সবাই কিন্তু হিন্দু বন্ধু, মানে ননদের মেয়ে সব বন্ধুরা, ওরা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। এই যে এটা ওরা এনে দিয়েছে, ঠিক আছে। এটা তো আমি শুধু বললাম একটা, এরকম অনেক জিনিস আছে, অনেকদিন ধরে ওরা টাকাটা পে করবো যদি দিল্লিতে আসে তাহলে। একদিকে বিয়ে হচ্ছে আর একদিকে আমরা ফটো তুলছি সবাইকে নিয়ে, জায়েদের নিয়ে, ননদদের নিয়ে, সবাইকে নিয়ে মাঝে মাঝে যখন যাকে পাচ্ছি একটু ফটো তুলে নিচ্ছি। ননদ আর জায়েরা মিলে একটু ফটোশুট হচ্ছে আমাদের, আর ভিডিও কোথায় যাবে সবাইকে খুব সুন্দর লাগছে। আমার সুন্দরী জায়গা নাচবো ওর সাথে, আমার এখন যে ভিডিও করছে আমার
সুন্দর দেওর আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু নিজে সেলফোনে করে না। এই যে আমার দেওর, সুন্দর সুন্দর দেওর। তাতানের অফিস কলিগ আর তাতানের মামার অফিস কলিগ, এরা দিল্লি থেকে এসছে। এরা ঠিক আছে। বিয়ের নিয়ম প্রায় শেষের দিকে, ধরতে গেলে কমপ্লিট। যেটা বাসি বিয়ে বলা চলে, সিঁদুরদানটা, এটা কিন্তু অনেক আগে, মানে আমাদের সময় বাসি বিয়েটা পরের দিনই হতো, সিঁদুরদানটা পরের দিনই হতো, বিয়ের দিন হতো না। তো যাই হোক, এখন যেহেতু মেকআপ বা সমস্ত কিছু নিয়ে সময় সাপেক্ষ, বা এই যে বিয়ের সাজগোজ, এটা তো আর পরের দিন থাকে না। তো সব মিলিয়ে এখন সিঁদুরদানের ব্যাপারটা বিয়ের দিনই হয়ে যায়, মানে পুরো বিয়ের যে রিচুয়ালটা সেটা পুরোটা বিয়ের দিনই কমপ্লিট হয়ে যায়। তো এখন এই যজ্ঞে খই দেওয়া হচ্ছে, খইদান হচ্ছে, এরপরে হবে সিঁদুরদান। সেটাই বিয়ে কমপ্লিট হলো, এরপরে আমরা ডিনারে গেলাম। তো ওখানে খাওয়া দাওয়ার জন্য অনেক কিছুই হয়েছিল, আর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো বেশি কিছু আমরা খেতে পারিনি। ভেটকি ফ্রাই হয়েছিল, মাছ, ডাল, ভাত, আলু ভাজা, মাটন, পোলাও। তো অল্প অল্প করে কিছু আইটেম ট্রাই করেছি, আর রান্নাও খুব ভালো হয়েছিল, খুব ভালো খাওয়া দাওয়া হলো। বিয়ের ব্লগটা তো আপনারা দেখলেন পুরোটা, কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্টস করে জানাবেন। আর খুব ভালো মতো মিটে গেছে, খাওয়া দাওয়া হলো। এবার ভীষণ টায়ার্ড, মোটামুটি মেকআপ তোলা শুরু করে দিয়েছি, এখানে আইল্যাশ ফাইল্যাশ খুলে ফেলেছি, আর ভালো লাগছে না, এত হেভি লুক লাগছে। তো এবারে বাড়ি যাব, ওয়েট করছি, যেহেতু কাছাকাছি তো 2-3টে গাড়ি করা হয়েছে, যাচ্ছে আসছে, যারা যারা খাচ্ছে ফ্রেশ হচ্ছে চলে যাচ্ছে। তো এবার বাড়ি যাব। আর এই যে ওদের বিয়ে কমপ্লিট, এখন ওরাও খাওয়া দাওয়া করবে, যেটা হয় আবার রাত জাগা, নাচ গান এসব চলবে। তো আমরা ফ্রেশ হব, যাব। আর আজকের এই বিয়ের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর দেখাবো হচ্ছে কালকে, ও বউ নিয়ে আসবে, তো তখন খুব মজা, নাচ গান হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই রাখি, নমস্কার।